আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সপ্তদশ বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশনের শেষ দিনেও আজও সরকার ও বিরোধী পক্ষের বিধায়কদের বচসায় উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব আজ শেষ হওয়ার কথা থাকলেও একাধিক জেলা প্রশাসন এর মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছে। বিজেপি তাদের সংকল্পপত্র বা নির্বাচনী ইশতেহার প্রকাশের জন্য সর্বস্তরের মানুষের মতামত গ্রহণ করবে। সরকারি ও বেসরকারি জমিতে গড়ে ওঠা বিভিন্ন জেলার আরও 12টি উদ্বাস্তু কলোনিকে রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বন্ধ থাকছে। শীতল হাওয়া আমেজ। আসছি বিস্তারিত সংবাদে। সপ্তদশ বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশনের শেষ দিনেও আজ ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি বিধায়কদের বচসায় উত্তপ্ত হয়ে উঠল। সংখ্যালঘু ইস্যুতে বিতর্কিত ভঙ্গের নোটিশের প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। শাসক দলের পক্ষে শোভনদেব চট্টোপাধ্যায়, পুলক রায় এবং মলয় ভট্টাচার্য স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পেশ করলে বিজেপি বিধায়করা প্রতিবাদে ওয়াকআউট করেন। একটি প্রতিবেদন। 2021 সালের মে মাসে গঠিত হওয়া সপ্তদশ বিধানসভার পথ চলার আনুষ্ঠানিক সমাপ্তি। স্বাভাবিকভাবেই আর 5টা দিনের থেকে এই দিনের অধিবেশন ছিল কিছুটা আলাদা। সরকার ও বিরোধী সব পক্ষের সব বক্তাদের কথাতেই আবেগ এবং উষ্ণতা ধরা পড়েছে। সকলেই দলমত নির্বিশেষে সতীর্থদের সঙ্গে কুশল বিনিময়, যৌথ ছবি ফ্রেমবন্দি করে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চেয়েছেন। তবে নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকে সরেনি কোনো পক্ষই। এই দিনের দুই অর্ধে অ্যাপ্রোপ্রিয়েশন বিল ছাড়াও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল, পঞ্চায়েত সংশোধনী বিল নিয়ে বিধানসভায় আলোচনা হয়। বিদায় বেলায় আবেগপ্রবণ হয়ে পড়েন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সরকার ও বিরোধী সব পক্ষের সদস্যদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিধানসভা বিরোধীদের জন্য, আর অধিবেশন পরিচালনার সময় এই বিষয়টিকেই তিনি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শেষ দিনেও বিধানসভা উত্তপ্ত হয় শাসক দলের আনা স্বাধিকার ভঙ্গের নোটিশকে কেন্দ্র করে। নেত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্যকে সামনে রেখে এদিন বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে দিনই শুরুতেই উত্তপ্ত হয় রাজ্য বিধানসভা। প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী বিধায়করা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। পঞ্চায়েত স্তরের প্রশাসনিক স্থায়িত্ব ও সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের শীর্ষ পদাধিকারীদের অপসারণ সংক্রান্ত নিয়মে বদল আনা হচ্ছে। এই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের একটি সংশোধনী আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী বিল 2026 শীর্ষক ওই বিলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রধান পদাধিকারীদের অপসারণ সংক্রান্ত বৈঠক নির্বাচন হওয়ার পর প্রথম 3 বছরের মধ্যে ডাকা যাবে না বলে প্রস্তাব আনা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, গ্রামোন্নয়নের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার নির্বাচিত সদস্যদের প্রশিক্ষণে সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে। ইন্ডিয়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের সঙ্গে পৃথক সেল তৈরি করে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী শুনানি পর্ব আজ শেষ হওয়ার কথা, কিন্তু একাধিক জেলা প্রশাসন শুনানি পর্বের মেয়াদ আরও 7 দিন বাড়ানোর জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে আর্জি জানিয়েছে। ফলে রাজ্যে শুনানির সময়সীমা আরও বাড়বে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বিভিন্ন মহলে। কমিশন সূত্রে জানা গেছে, মালদা, দক্ষিণ 24 পরগনা সহ আরও 2-1টি জেলায় শুনানির কাজ এখন অনেকটাই বাকি। মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় বিপুল ভোটারের নাম অন্তর্ভুক্তির কারণে কমিশন নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরো শুনানির কাজ সম্পূর্ণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিকরা। এদিকে নিয়ম মাফিক সময় মেয়াদ বাড়ানোর আবেদন নির্বাচন কমিশনের কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এসআইআর প্রক্রিয়ার নথি হিসেবে স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণযোগ্য কিনা তা নিয়ে জটিলতার অবসান হয়েছে। এ ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনে জেলা শাসক বা সমতুল কর্তৃপক্ষ ও মহকুমা শাসকদের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্রকে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনা করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে কমিশনের তরফে জানানো হয়, বিশেষ নিবিড় সংশোধনী নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণযোগ্য নথির তালিকায় রয়েছে। তৃণমূল কংগ্রেস নির্বাচনে জেতার জন্য ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখে দিতে চাইছে বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন।
উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় বিডিও অফিসের শুনানি কেন্দ্রে কমিশনের আধিকারিকদের হেনস্থার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। ফারাক্কা এবং চাকুলিয়ার মতো বাদুড়িয়াতেও দুষ্কৃতী হামলার তীব্র নিন্দা করেছেন তিনি। এই ঘটনায় নির্বাচন কমিশন ইতোমধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে বলে খবর। এসআইআরের শুনানির নামে সাধারণ মানুষের হয়রানির জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য সরকার নিযুক্ত আধিকারিকদেরকেই দায়ী করেছেন। আজ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাকে পদ্মশ্রী সম্মান পাওয়ার জন্য অভিনন্দন জানান সুকান্তবাবু। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ভোটার তালিকা স্বচ্ছ না হলে বিজেপি তার ঠিক সময়ে প্রতিক্রিয়া দেবে। ড্রাফট লিস্ট বেরিয়েছে, ফাইনাল লিস্ট বেরোতে দিন, তারপরে ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করে বলবো। আমরা দেখুন একটা জিনিস স্পষ্ট বলে দিয়েছি, বাংলার জনতার সামনে এটা ক্লিয়ার হয়ে গেছে, পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের। এইআরও রাজ্য সরকারের অফিসার, ইআরও রাজ্য সরকারের অফিসার, বিএলও রাজ্য সরকারের অফিসার। অতএব যদি কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকারের। কারণ বিজেপি তাদের সংকল্পপত্র বা নির্বাচনী ইস্তেহার প্রকাশের জন্য সর্বস্তরের মানুষের মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই মতামত গ্রহণের জন্য একটি ইমেল আইডির উদ্বোধন করেন। এছাড়া একটি নম্বর, টোল ফ্রি নম্বরেও এই মতামত জানানো হবে, সেটি হল 9727294294। আজ থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে 1000 ড্রপ বক্স বসানো হবে, সেখানেও জানানো যাবে পরামর্শ ও প্রস্তাব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সরকারি ও বেসরকারি জমিতে গড়ে ওঠা বিভিন্ন জেলার আরও 12টি উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট কলোনিগুলির বাসিন্দাদের আবেদনের ভিত্তিতে ভূমি সংস্কার দপ্তর এই বিষয়টি খতিয়ে দেখে। প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কলোনিগুলিকে স্বীকৃতি দেওয়া ছাড়পত্র দেওয়া হয়েছে বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গেছে। দেশের রেল পরিষেবায় প্রথম হাওড়া গুয়াহাটি রুটে চলছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আধুনিক প্রযুক্তির আরামদায়ক ভ্রমণ ও উন্নত পরিষেবা সুনিশ্চিত করতে এই ট্রেনে চালু হয়েছে বাঙালি আমিষ ভোজ। পূর্ব রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিরামিষের পাশাপাশি থাকছে আমিষ পদ। যাত্রী স্বাচ্ছন্দ্য ও আঞ্চলিক খাদ্য সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। ঝাড়গ্রাম থেকে কিষানগঞ্জ পর্যন্ত নতুন হাইস্পিড করিডোরের সঙ্গে যুক্ত করা হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরকে। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল আকাশবাণীকে জানিয়েছেন, এই করিডোরটি জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI এর তত্ত্বাবধানে নির্মিত হবে। মোরগ্রাম কিষানগঞ্জ হাইস্পিড করিডোরের বারসই এবং রায়গঞ্জের মধ্য দিয়ে যাবে বলে খবর। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাপমাত্রার পারদ কিছুটা কমায় সারা রাজ্যে শীতের আমেজ। আগামী 4 দিন সারা রাজ্যে রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হলেও পরবর্তী 3 দিনে প্রায় 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। কল্যাণীতে 5 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আজ দ্বিতীয় দিনের শেষে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে 5 উইকেটে 199 রান করেছে। এর আগে অন্ধ্রপ্রদেশের প্রথম ইনিংস 295 রানে শেষ হয়। ইডেনে আজ টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডকে 35 রানে হারিয়ে দিয়েছে। স্কটল্যান্ড টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সপ্তদশ বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশনের শেষ দিনও আজ সরকার ও বিরোধী পক্ষের বিধায়কদের বচসায় উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব আজ শেষ হওয়ার কথা থাকলেও একাধিক জেলা প্রশাসন এর মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।